হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকে আমরা লেনদেন চিহ্নিতকরণের একটি উদাহরণ নিয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। নিচের ঘটনাগুলো হতে লেনদেন চিহ্নিত করুন। জনাব রামিন ২০২২ সালের ১লা জানুয়ারি তারিখে নগদ ১০ লক্ষ টাকা নিয়ে রমিন ট্যাক্স কনসালটেন্সি নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করলেন। তার মানে আমার ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু ১০ লক্ষ টাকা আসলো, প্লাস হলো। তাহলে এটি হচ্ছে একটি লেনদেন। ৩০,০০০ টাকা বেতনে একজন অফিস সহকারী নিয়োগ দেওয়া হলো। যার কারণে এটি লেনদেন নয়। আমি শুধু নিয়োগ দিয়েছি। বাকিতে ঘড়ি, ক্যালকুলেটর ও স্টেপলার ক্রয় করলেন ৳৮,০০০। বাকিতে আমি ক্রয় করেছি ঠিক আছে, কিন্তু ঘড়ি, ক্যালকুলেটর এবং স্টেপলার এটা কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানে কি আসলো না? এই কারণে ৫ তারিখে এটা লেনদেন। শাহিনকে নগদে আয়কর পরামর্শ দেওয়া হলো ৳৪০,০০০। এখন আমার ব্যবসা প্রতিষ্ঠানই হচ্ছে একটা ট্যাক্স কনসালটেন্সি। আমি হচ্ছে পরামর্শই দেই। তাহলে আমি পরামর্শ দিলাম কত টাকা? ৳৪০,০০০। আমার ৳৪০,০০০ কি? আমার ব্যবসা প্রতিষ্ঠানে প্লাস হলো। যার কারণে এটিও লেনদেন। আয়কর পরামর্শ প্রদান করে ৳৫৬,০০০ পাওয়া যাবে। এই মর্মে জসিমের সাথে চুক্তি সম্পাদন করা হলো। আমি কিন্তু এখানে চুক্তি সম্পাদন করছি। আমি কিন্তু ৳৫৬,০০০ পাইনি এখনো। যার কারণে এটি লেনদেন নয়। ঈশানকে ৳৬০,০০০ আয়কর পরামর্শ সেবা দিয়ে একটি বিল তৈরি করা হলো। তার মানে এখানে আমি ৳৬০,০০০ কিন্তু আয়কর পরামর্শ সেবা দিয়ে ফেলেছি। তার মানে আমার ৳৬০,০০০ আয় হলো। এটি একটি লেনদেন। জানুয়ারি মাসে ৳৬,০০০ অফিস সাপ্লাইজ ব্যবহৃত হয়েছে। তার মানে আমার অফিস সাপ্লাইজ হচ্ছে এই যে খাতা, কলম, পেন্সিল এইরকম টুকিটাকি আ জিনিসপত্রগুলো। তো যখনই এই জিনিসগুলো আমার ইউজ বা ব্যবহৃত হয়ে গেছে, তার মানে এই ব্যবহৃত জিনিসপত্রগুলো তো আর ব্যবসায় থাকবে না। যার কারণে আমার ব্যবসার কিন্তু আর্থিক অবস্থার পরিবর্তন হবে। এজন্য ৩০ তারিখের এটিও হচ্ছে একটি লেনদেন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ আপনাদের এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।